আসসালামু আলাইকুম সবাইকে সোপান ইংলিশ টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব লেস্ট সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলো বিষয় জানার চেষ্টা করব এবং লেস্ট থেকে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। খেয়াল করেন এখানে 26তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, হি রেন ফাস্ট লেস্ট ড্যাশ মিস দ্য ট্রেন। তারপর সর্বশেষ 45তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, হি রেন ফাস্ট লেস্ট। তার মানে এখানে বলছে যে দিস ইজ, এটা কোন টাইপের সেন্টেন্স সেটা। আরেকটা প্রশ্ন আমরা এখানে নিয়েছি, এই প্রশ্নটা কোথাও আসে নাই বাট এটা আমাদের লাগবে। আমি আপনাদেরকে যেটা বলবো, ভিডিওটা পজ করে 3টা প্রশ্নের উত্তর আপনারা বের করবেন, তারপর আমরা সামনের দিকে যাচ্ছি, পরে আমরা অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব, পারবো ইনশাল্লাহ। খেয়াল করেন লেস্ট হচ্ছে মূলত কি একটা কনজাংশন। লেস্ট একটা কনজাংশন, এটা কি কনজাংশন বলেন তো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। লেস্ট একটা কনজাংশন, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে বাক্যটা গঠিত হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা বলছিলাম কোনো একটা বাক্যে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যে বাক্যটা গঠিত হবে সেটা কি বাক্য বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে বাক্য গঠিত সেটা কি বলেন তো? কমপ্লেক্স। পরে খেয়াল করেন এটা যেটা করে নেগেটিভ উদ্দেশ্য প্রকাশ করে, নেগেটিভ পারপাস প্রকাশ করে। এটা হচ্ছে সো দ্যাট এর কি নেগেটিভ, সো দ্যাট মানে যাতে, আর এটা নেগেটিভটা কি হচ্ছে লেস্ট। অনেক সময় এটাকে আমরা আদারওয়াইজ এর সাথে কম্পেয়ার করতে পারি। খেয়াল করেন লেস্ট যেহেতু নেগেটিভ উদ্দেশ্য প্রকাশ করে, নেগেটিভ অর্থ যেহেতু প্রকাশ করে, তাই লেস যুক্ত ক্লজে কি নো এবং নট কি বসবে না। লেস যুক্ত ক্লজে নো এবং নট কি বসবে না। পরে খেয়াল করেন লেস্টের মিনিংটা কি। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে আমরা যে মিনিংটা পেয়েছি, ইন অর্ডার টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং, মানে হচ্ছে কোনো কিছু ঘটা থেকে কি করা, মানে রক্ষা করা, এরকম কিছু একটা, তাই তো? এটার বাংলা মিনিংটা একটু খেয়াল করেন। আমাদের বিভিন্ন বইগুলোতে প্রশ্ন উত্তর যেটা আছে, পাছে কিছু ঘটে এই ভয়ে, এটা একটু কেমন যেন, যাতে না ঘটে, এটা হতে পারে। লেস্টের মানে কি যাতে না ঘটে, বাট আমি যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি যাতে না, অথবা কি বলছি নতুবা। খেয়াল করেন সো দ্যাট মানে যাতে, আমরা সবাই জানি সো দ্যাট মানে কি যাতে, আর সো দ্যাট নেগেটিভ, তার মানে কি হবে যাতে না, এটা হবে মিনিং। পরে খেয়াল করেন লিস্টের যে স্ট্রাকচার, প্রচলিত স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, এটা এখানে যেটা থাকে, আর লিস্টের সামনে একটা ক্লজ থাকে, একটা ক্লজ, কিন্তু এটা যে কোনো টেন্স। লিস্টের সামনে একটা ক্লজ থাকে, যে কোনো টেন্স হতে পারে। লিস্টের পরে সাবজেক্ট, এরপরে কি হয় শুড অথবা কি মাইট, এরপরে কি হয় বলেন তো বেস ফর্ম বসে। তার মানে আমাদের স্ট্রাকচারটা কি, একটা ক্লজ, তারপরে লিস্ট, তারপরে সাবজেক্ট, তারপরে শুড অবলিক মাইট, তারপরে কি বললাম বেস ফর্ম। শুনেন শুড এবং মাইট যেহেতু মডাল, তার মানে কি হবে বলেন তো, এরপরে বেস ফর্ম হবে। বাক্যটা খেয়াল করেন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, তার মানে কি বলেন তো, যে মানে দ্রুত প্রচুর পরিশ্রম করো নাইলে তুমি কি করবা, ফেল করবা। প্রচুর পরিশ্রম করো নাইলে তুমি কি করবা, ফেল করবা। তার মানে আমাদের যেটা মাথায় রাখা লাগবে, অপশনে যদি শুড না থাকে তাহলে কি হবে মাইট। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রচলিত স্ট্রাকচার, এখান থেকেই আমাদের চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। বাট আরেকটা বিষয় আমাদের জানার লাগবে, খেয়াল করেন লেস যখন সাবজাংটিভ মুড প্রকাশ করে, সাবজাংটিভ মুড কি এটা এখানে আমরা এখন সংক্ষেপে বলতে পারবো না, আমাদের একটা পরবর্তী ভিডিও আমরা করব। আপাতত এটা জেনে রাখেন লেস যখন সাবজাংটিভ মুড প্রকাশ করে তখন লেস্টের পরে শুড এবং মাইট নাও বসতে পারে। খেয়াল করেন আমরা একটা বাক্য এখানে নিয়েছি, ডোন্ট বি আইডল লেস্ট ইউ কাম টু ওয়ান্ট, তার মানে এখানে যেটা বলছি লেস্টের পরে কি নাই শুড বা অথবা মাইট নাই, এখানে কি বলছি কাম। আরেকটা বাক্য খেয়াল করেন, he gripped his brother's arm lest he be trampled by the mob, তার মানে এখানেও খেয়াল করেন লেস্টের পরে আমরা শুড অথবা মাইট ইউজ করি নাই। তার মানে আমরা কি জানলাম বলেন তো, লেস যখন সাবজাংটিভ মুড প্রকাশ করে, লেস যখন কি বলতো সাবজাংটিভ মুড প্রকাশ করে, তখন কি হবে এরপরে শুড অথবা মাইট নাও বসতে পারে। তাহলে আমাদের সামনে যে 3টা প্রশ্ন ছিল, এই 3টা প্রশ্নের দিকে একটু খেয়াল করেন। প্রথমটার উত্তর কি হবে, হি রেন ফাস্ট লেস্ট, লেস্টের পরে নর্মালি কি বসে শুড বসে। শুড না থাকলে কি হইতে পারতো, শুড যদি না থাকে তাহলে কি হইতে পারতো বলেন তো, মাইট হতে পারতো, এটা আমরা সবাই জানি। 45তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, হি রেন ফাস্ট লেস্ট, লেস্টের পরে কি বসে বলেন তো শুড, হি রেন ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এটা কোন সেন্টেন্স? আমরা তো জেনেছি লেস্ট হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। লেস যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে বাক্যটা গঠিত সেটা কি বাক্য বলেন তো, কমপ্লেক্স। তার মানে এটার উত্তর কি হবে কমপ্লেক্স, মানে জটিল বাক্য অথবা কি মিশ্র বাক্য। পরেরটা খেয়াল করেন, হি হ্যাজ ওপেন দ্য উইন্ডো, সে দরজাটা মানে জানালাটা খুলেছে লেস্ট,
তার মানে লেস্টের পরে কি বসে, শুড বসে, এটা হইতে পারে। লেস্টের পরে মাইট বসে, এটা হইতে পারে। এই দুইটা হইতে পারে। এখন লেস্টের পরে কিন্তু শুড এবং মাইট নাও বসতে পারে, শুধু বিও বসতে পারে। কখন? যখন সাবজাংটিভ মোড প্রকাশ করবে। এটার উত্তর কোনটা হবে? অল কারেক্ট। আমি নিশ্চিত আজকের সেশনটার আগে ম্যাক্সিমাম আমরা উত্তর কোনটা করতাম, হয়তো এ অথবা কি বি। সিটা আমরা মানে ভুলেও ঠিক ভাবতাম না, কিন্তু কি হবে, সিও কি হবে, কারেক্ট হবে। সো উত্তর যেটা হবে, হি হ্যাজ ওপেন দ্য উইন্ডো লেস্ট, এখানে শুড হইতে পারে, মাইট হইতে পারে, এবং কি হইতে পারে, শুধু বিও হতে পারে। সো আমি আশা করব আজকের সংক্ষিপ্ত সেশনটার মাধ্যমে লেস্টের মোটামুটি সবগুলো বিষয় আমরা জেনেছি। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।